কন্ট্রোভার্সি কিন্তু এখন সিরিয়াসলি পর্যায়ে চলে গেছে, যাকে নিয়ে মেইনলি ঝামেলা প্রান্ত দাদা। গতকালকে ওই প্রান্ত দাদাই কিন্তু তার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড করে এবং অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানের ওই 48 মিনিটের ভিডিওর বিষয়ে একটা ট্রেলার আপলোড করে। 48 মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছো। ভাবছো কি আমি হেরে গেছি, আমি হারাই গেছি? নো ব্রাদার, আমি হারাই নাই, আমি আসি। ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়বো, আর ইনশাল্লাহ এই লড়াইতে আমিই জয় হব, কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। গাইস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ টপ ওয়ানের 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে, ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে। তোমাদের মনের প্রশ্ন হচ্ছেটা কি ভাই, হচ্ছেটা কি? আমরা কার কথা বিশ্বাস করব? এই ভিডিও বানাইলে ওর দিকে সবাই চলে যায়, ও ভিডিও বানাইলে এর দিকে সবাই চলে আসে, মানে হচ্ছেটা কি? হচ্ছেটা কি এটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে এই কন্ট্রোভার্সি কিসের জন্য শুরু হয়। প্রথমত শুরু হয় একটা টুর্নামেন্ট অ্যাপ নিয়ে, এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তো টুর্নামেন্ট অ্যাপের পর দিয়ে হচ্ছে শুরু হয় প্রান্ত দাদাকে নিয়ে। তো এইখানে ঝামেলার মূল হচ্ছে তিনজন, বাংলাদেশ টপ ওয়ান, প্রান্ত দাদা, তারপরে হচ্ছে অবাইদুল ভাই। এই তিনজন হচ্ছে ঝামেলার মূল। তো এখন তোমাদেরকে একটা কথা মানতে হবে, এক দোষে কিন্তু দোষ হয় না। বুঝতে পারছো তোমরা? এক দোষে দোষ হয় না। এইখানে দোষ হচ্ছে তিনটা, তার মানে তিনটারই দোষ আছে, আর তিনটা দোষ মিলিয়ে কিন্তু হয়েছে এক বড় ধরনের কন্ট্রোভার্সি। এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে এর দোষ আছে ওর দোষ নাই, এরকমটা কিন্তু না, তিনজনের কিন্তু সমান দোষ আছে, এর জন্যই কিন্তু এই ঝামেলাটা হয়েছে। তো এই ঝামেলা শুরু হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপের মাধ্যমে। ওই টুর্নামেন্ট অ্যাপটা হচ্ছে ছিল অবাইদুল ভাইয়ের। তো অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে বলে টুর্নামেন্ট অ্যাপটাকে প্রমোশন করে দিতে। যেই টাইমে অবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ানকে এই টুর্নামেন্ট অ্যাপ প্রমোশনের কথা বলে, তো ওই টাইমে বাংলাদেশ টপ ওয়ান মান্থলি প্রমোশনে ছিল, মানে মাসের জন্য অন্য কিছুর প্রমোশন করতেছিল, তাই এই প্রমোশনটা কিন্তু করে দেওয়া সম্ভব হয় না। তাই অবাইদুল ভাইকে বাংলাদেশ টপ ওয়ান বলে যে তুমি আমাকে 2টা মাস সময় দাও। ওইটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওতেই সে দেখাইছে যে অবাইদুল ভাইকে বলছে তুমি আমাকে 2 মাস সময় দাও, তারপর আমি তোমার প্রমোশনটা করে দিব না, এখন তো আমি মান্থলি প্রমোশনে আছি। তো অবাইদুল ভাইয়ের কিন্তু এই কথাটা শুনে সে একটু রাগারাগি করে তার স্কোয়াড থেকে লিভ নিয়ে আসে অন্য স্কোয়াডে খেলে। তারপর আবার এক হয়ে আবার প্রমোশনের জন্য বলে বাংলাদেশ টপ ওয়ানকে, তখন বাংলাদেশ টপ ওয়ান রাজি হয়। তারপরে ডিল ফাইনাল প্রমোশন করবে। তো প্রমোশন করার আগের দিন রাতে হঠাৎ অবাইদুল ভাই তার টুর্নামেন্ট অ্যাপটার নাম চেঞ্জ করে দেয় ওবি টপ ওয়ান ট্যুর। এটা ছিল অবাইদুল ভাইয়ের ভুল, এই ওবি টপ ওয়ান ট্যুর নামটা দেওয়া, কারণ ওবি হচ্ছে অবাইদুল্লাহ টপ ওয়ান, মানে এই বাংলাদেশ টপ ওয়ান বোঝায়। তো এই নামটা দেওয়াটা কিন্তু অবাইদুল ভাইয়ের ঠিক হয় নাই, কারণ ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ টপ ওয়ান বলছিল যে ব্যবসার ক্ষেত্রে টিমমেটের নামটা ওইভাবে কেউ ব্যবহার করলে ওইটা তো মানে ভালো দেখা যায় না, কারণ ওইটা তো বাংলাদেশ টপ ওয়ান অ্যাপটা নিজে পরিচালনা করে না যে তার নাম দিবে, পরে ভবিষ্যতে স্ক্যাম টেম হইলে ওইটা তো দায়ভার তার উপরই পড়বে। তাই টপ ওয়ান নামটা দেওয়া, ওইটা বাংলাদেশ টপ ওয়ান না করে যে ভাই তুমি অন্তত এই নামটা দিও না। তো এইটা কথাটা আমার কাছে ভালো লাগছে, বাংলাদেশ টপ ওয়ানের কথাটার মধ্যে যুক্তি আছে, এটা অবাইদুল ভাইয়েরই ভুল ছিল। তো তারপরে